نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله وخاتم أنبيائه ورسله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا كثيرًا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদের জন্য নেক আমলের, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অনেক দরওয়াজা আল্লাহ খুলে রেখেছেন। কিভাবে বান্দা আল্লাহর নিকটে যেতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতের অধিকারী হতে পারে, সেজন্য আল্লাহ তাআলা অনেক রাস্তা, নেক আমলের অনেক রাস্তা খুলে রেখেছেন। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে বেশি জরুরি বিষয় হলো ফরজ আদায় করা, হারাম থেকে বেঁচে থাকা। এই কথা খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে এবং স্মরণে রাখতে হবে। আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সবচেয়ে প্রিয় মাধ্যম হলো এবং যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো কি? ফরজ আদায় করা। আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করা, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকা। আমরা ধারণা করি কি ফরজ লঙ্ঘন হলে হক, হারাম করছে পাপ, বিভিন্ন বড় বড় অপরাধ পাপাচার হতে থাকুক, সর্বভারতে সব মাপ নিয়ে নেব। আসে না একটা ধারণা? 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা দৈনিক সবসময় আমল, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, সে নামাজের গুরুত্ব দিচ্ছি না। কবিরা গুনাহ, বড় বড় পাপ, ওগুলোর ব্যাপারে, ওগুলো থেকে বেঁচে থাকার ব্যাপারে আমি যত্ন নিচ্ছি না, উদাসীন। কিন্তু সর্বভারতে একবারই উপচে পড়া ভিড় মসজিদে। এটার মানে কি? এটার মানে হলো আমি নফলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছি, ফরজ বাদ দিয়ে। ফরজ বাদ দিয়ে এবং গুনার কাজ করে আল্লাহর নৈকট্য অর্জন করব নফলের মাধ্যমে। এটা অসম্ভব কথা, এটা অসম্ভব কথা। শবে বরাত একটি বরকতপূর্ণ রাত, ফজিলতের রাত, কিন্তু এর মানে এটা না যে আমি পুরো বছর উদাসীন থাকব, পুরো বছর উদাসীন থাকব, ফরজের ব্যাপারে উদাসীন থাকব, গুনাহ থেকে বাঁচার ব্যাপারে উদাসীন হয়ে থাকব, বান্দার হক নষ্ট করতে থাকব, আল্লাহর মাখলুকের উপরে জুলুম করতে থাকব,
আর শবে বরাতে মসজিদে এসে ইমাম সাহেবের সঙ্গে একটা মোনাজাত দিব আর আমার সব কিচ্ছা শেষ। না না, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হলো তুমি ফরজ আদায়ের ব্যাপারে যত্নবান হও। বাবু তুমি বসে দাও, ফরজের ব্যাপারে যত্নবান হও, ফরজ আদায় করো। আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করো। 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের ফরজ রোজা, যাকাত, হজ যার সামর্থ্য আছে হজ, এবং যে অঙ্গনে যা ফরজ, মানুষের মানব জীবনের যেই অঙ্গনে যে শাখায় যা আল্লাহ ফরজ করেছেন। যেমন আমি যদি চাকুরি করি, আমার চাকুরিজীবী হিসাবে আমার উপরে ফরজ হলো আমি চাকুরির হক আদায় করা, ওখানে কোনো খেয়ানত না করা। যতটুক সময় আমার দায়িত্ব, আমার ডিউটি, অতটুক সময় শুরু থেকে শেষ ঠিক সময় যাওয়া এবং পুরো সময় থেকে তারপরে বের হওয়া। দেরি করে যাব, আগে আগে বের হয়ে যাব, এটা গলত তরিকা, এটা ফরজ লঙ্ঘন হলো। এবং যতক্ষণ ওখানে আছি আন্তরিকতার সাথে আমি আমার দায়িত্ব পালন করব, এটা ফরজ। ব্যবসার অঙ্গনে এরকম ফরজ আছে। প্রত্যেক মানব জীবনের প্রতিটা অঙ্গনে আল্লাহ কিছু আমল ফরজ করেছেন, কিছু জিনিস হারাম করেছেন। হারামটা থেকে বাঁচতে হবে, ফরজটা আদায় করতে হবে। হারাম থেকে বেঁচে থাকা এবং ফরজ আদায় করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়। এরপরে হলো নফল। নফল দিয়ে ঘাটতি পুরা করো, ফরজের ঘাটতি পুরা করো। ফরজ নাই, খবরই নাই ফরজের, ঘাটতি পুরা করবেন কি আপনি? যদি আমি আদায় করি ফরজ, ওখানে কি কি ত্রুটি থেকে গেছে বেখেয়ালিতে, সেটা পুরো হবে নফলের মাধ্যমে। আমি যদি ফরজ লঙ্ঘন করেই চলি, তো এখানে তো ঘাটতি পুরো হওয়ার কি হলো? এটা নফলকে ভুল ব্যবহার করা, নফলকে ভুল ব্যবহার করা। নফল হলো, এটা হলো মনে করেন বিল্ডিং করলেন, ফাউন্ডেশন হয়েছে, হ্যাঁ সব কিছু হয়েছে, এখন রং লাগাচ্ছেন আপনি চারদিকে। নফল হলো রং লাগানো। হাওয়ার উপরে যদি আমি রং লাগাইতে হবে, তাহলে আমার ইমানে জিন্দিগি, আমার তাকওয়ার জীবন হইতে হবে, আমার মধ্যে তাকওয়ার জীবন থাকতে হবে। আমার উঠা বসা, চাল চলন, লেনদেন, আকীদা, বিশ্বাস, ইবাদত, বন্দেগী, সব কিছুর মধ্যে ফাউন্ডেশনটা থাকতে হবে। এই ফরজ হলো ফাউন্ডেশন। গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, এটা ফাউন্ডেশন। এর ফাউন্ডেশনের উপরে আপনি এবার উঠেতে থাকেন, এটা হলো নফল। এটা হলো শবে বরাত। কিন্তু শবে বরাত তো বছরে একবার, প্রতি রাত। প্রতি রাত কি শবে বরাত নয়? হ্যাঁ, শবে বরাত বছরে একবার, এই কথা ঠিক আছে। কিন্তু শবে বরাতের যে বরকত, ফজিলত, ওটা পাওয়ার জন্য আল্লাহ তাআলা বছরে একবার আমাদেরকে সুযোগ দেন, না প্রতি রাতেই সুযোগ দেন? প্রতি রাতে সুযোগ দেন। শবে বরাতে আর অন্য রাতে পার্থক্য হলো, শবে বরাতের এই বরকতটা সূর্য ডুবার পর থেকেই, মাগরিবের সময় হওয়া থেকে শুরু হয়, শবে সাদিক বন্ধ পুরা সময়। কিন্তু পুরো বছরের প্রতিটি রাতের মধ্যে বিশেষ বরকত, বিশেষ মাগফিরাত, বিশেষ রহমতের মুহূর্ত আসে। যদিও সে একবার একটার মাগরিব থেকে ফজর পর্যন্ত পুরা রাতের ব্যাপারে এরকম না, কিন্তু প্রতি রাতে এরকম বিশেষ রহমত, বিশেষ বরকত এবং ফজিলতের মুহূর্ত আসে। বলেন আলহামদুলিল্লাহ। প্রতি রাতে আসে, প্রতি রাতে আসে। প্রতি রাতেই তো শেষ রাতের দিকে বিশেষ রহমতের সময় না ওটা? এখানে যেমন আছে যে আল্লাহর বিশেষ দৃষ্টি হয় জমিনের প্রতি, জমিনবাসীর প্রতি বিশেষ দৃষ্টি হয়, আল্লাহ ক্ষমা করেন। তো প্রতি রাতের ব্যাপারে তো সহিহ হাদিসে আছে, সহিহ হাদিসে
শবে বরাতের যে হাদিসটাও সহি, যেটা আমি সহি ইবনে হিব্বানের উদ্ধৃতিতে গত জুমায় পড়েছি, এটাও সহি হাদিস, কিন্তু এর যে সনদের বিচারে এবং অনেক সহি সনদে বর্ণিত সহি হাদিস হলো প্রতি রাতে একটা সময় আসে, রাতের শেষের দিকে অর্ধরাত যাওয়ার পরে বা রাতের তৃতীয় অংশ যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আহ্বান হতে থাকে বান্দাদের প্রতি, কি কে আছো, কি চাবে, কার মাগফিরাতের দরকার, আমি মাগফিরাত দিতে, ক্ষমা করতে প্রস্তুত, কার রহমতের দরকার, আমি রহমত বর্ষণের জন্য প্রস্তুত, কার রিজিকের দরকার, কার কি দরকার বলো, হাল মিন সাইলিন ফাউতিয়া, আছে কেউ প্রার্থনাকারী, আমি তো দিতে প্রস্তুত প্রতি রাতে। আর আমরা চাই যে প্রতি রাত ঘুমাইতে থাকি সারা রাত, বছরে একবার শবে বরাত পালন করব। সেই পালনটাও যে কেমন পালন করি সেটা তো আরেক প্রসঙ্গ, সেটা পরে বলছি যদি মনে থাকে, আল্লাহ তৌফিক দেন। প্রতি রাত আল্লাহ আমাদেরকে মৌকা দিয়ে দিয়েছেন ভাই, এই জন্য পুরা বছর উদাসীন থেকে শবে বরাত পালন, এটা মুমিনের কাজ হইতে পারে না। শবে বরাত পালন সহি তরিকায় পালন করা মুমিনের কাজ, কিন্তু উদাসীন থাকা মুমিনের কাজ, পুরা বছর উদাসীন থাকা কি মুমিনের কাজ? এবং শবে বরাতের এই নেয়ামতকে অপব্যবহার করা, ভুল ব্যবহার করা, এটা মুমিনের কাজ হইতে পারে কখনো? এই দুইটা কথা মনে রাখতে হবে, দুইটা কথা। শবে বরাত বছরে একবার হলেও যেই বরকত, যেই মাগফিরাত শবে বরাতে পাওয়া যায়, সেই বরকত মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা পুরা বছরে আমাদের জন্য দরজা খুলে রেখেছেন। পার্থক্য হলো শবে বরাত সন্ধ্যা থেকে শবে সাদিক পর্যন্ত, অন্য রাত হয়তো পুরা রাতের ব্যাপারে এরকম ঘোষণা নাই, কিন্তু ওখানেও রাতের প্রতি রাতের মধ্যেই বিভিন্ন মুহূর্ত বিশেষ বরকত, বিশেষ ফজিলতের আসে। এবং শেষ রাত যেটা, সেটা তো প্রতি রাতেই বিশেষ রহমতের মুহূর্ত, বিশেষ মাগফিরাতের মুহূর্ত। এবং হাদিস শরীফে দেখেন, দিন এবং রাত দুটোটার ব্যাপারে কিন্তু মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ বাণী যে প্রতি রাত একটা মুহূর্তে এমন আছে বান্দা যা চায় আল্লাহ দান করে। সহি হাদিস এটা। প্রতি রাত এমন মুহূর্ত আসে যে বান্দা যা চায় আল্লাহ কি করেন, দান করেন। তা আপনি মাগরিবের পরও দোয়া করেন প্রতি রাত, এশার পরও দোয়া করেন, শোয়ার আগেও দোয়া করেন, ঘুম ভাঙলেও দোয়া করেন, শেষ রাতে উঠে দোয়া করেন। আর প্রতি রাতের মধ্যে তো শেষ রাত আসছেই, ভোর রাত, যেটা সেহরির সময়টা, ওই সময়টা তো একবারই আপনার অনেকগুলো হাদিসের মধ্যে, অনেক সাহাবী থেকে বর্ণিত, অনেক সহি সূত্রে বর্ণিত হাদিসের ঘোষণা, যেটাকে পরিভাষায় মুতাওয়াতির বলা হয়। মুতাওয়াতির হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, সেই হাদিসের মধ্যে যে ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, রাতের মানে ভোর রাত যেটাকে আমরা বলি, এটা অর্ধরাতের পর থেকেই, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ ঘোষণা হয়, বিশেষ আহ্বান আসে। কিসের জন্য? যে বান্দা তুমি কি দোয়া করবা? মাগফিরাতের, রহমতের জন্য, রিজিকের জন্য, অন্য কোনো জরুরত, অন্য কোনো পেরেশানি থেকে মুক্তি চাচ্ছ, যা চাওয়ার চাও। এবং বান্দা নিজের স্বার্থে চাবে, নিজের স্বার্থে 2 রাকাত নামাজ পড়বে, নিজের স্বার্থে দোয়া করবে, মুনাজাত করবে, তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা ওটাকে নাম দিয়েছেন কি জানেন? প্রতি রাতের বিষয়, প্রতি রাত আল্লাহ তাআলা ওটাকে নাম দিয়েছেন, কে আমাকে করজ দিবে, ঋণ দিবে, দাও। আমি করছি আমার স্বার্থে মুনাজাত, দোয়া, তিলাওয়াত, নফল, জিকির, দুরূদ, ইস্তেগফার। আল্লাহ এগুলোকে নাম দিচ্ছেন, কে আমাকে ঋণ দিবে, দাও। এবং সেখানের ভাষাটা কি? গায়রা আদুমিন ওয়ালা যালিম, মান নুকরিজু গায়রা আদুমিন ওয়ালা যালিম। কে ঋণ দিবে? ওই সত্তাকে যার কোনো অভাবও নাই, যে কখনো জুলুমও করে না। কে তিনি? আল্লাহ তাআলা। আল্লাহর কোনো অভাব নাই,
কাজে তুমি আল্লাহকে ঋণ দিলে, তোমার ভয় নাই, এই ঋণ পাবে, এটার বদলা পাবে। ঋণ দিচ্ছি আমি আল্লাহকে 2 রাকাত নামাজ, কার জন্য? আল্লাহর জন্য।